হাই পূজা। হ্যালো। আগের দিনে মেকআপ লুকটা তুমি যেরকম চেয়েছিলে, নিউড মেকআপ দিয়েছিলাম, তোমার পছন্দ মতো লুকটা তোমাকে ক্রিয়েট করে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছিল। আমি যেমন চেয়েছিলাম তুমি আমার একদম সেরকম দিয়েছিলে। একদম মানে না ব্লাশার না হাইলাইটার, খুবই সোবার একটা একদম সিম্পল আই। তোমাকে কাজলও দিইনি আমি আগের দিনে, নিউড রেখেছিলাম। যেমন যে বলে সরি, আমি যেমন বলেছিলাম লেহেঙ্গা যেহেতু আজকে তোমার লুক, তো আজকে একটু ব্রাইট করবো আইটা, ঠিক আছে? হ্যাঁ একদম। চলো ঠিক আছে। হেয়ার স্টাইলটা পছন্দ হয়েছিল তো? সিম্পল সবটাই পুরো ওভারঅল আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো স্টার্ট করি আমরা মেকআপ। হ্যাঁ, তোমরা শুনতেই পেলে পূজার বিয়ের লুকটা পূজার ভীষণ ভালো লেগেছিল। আর ওর রিসেপশনের লুকটা আমি চেয়েছিলাম আরও সুন্দর করে দিতে। লাইক ওর বিয়ের দিন যেহেতু আই মেকআপটা খুব সফট ছিল, তো আমি তাই রিসেপশনের আই মেকআপটা একটু ব্রাইট করেছিলাম। আর কি কি প্রোডাক্ট ইউজ করলাম তোমাদের আমি পরপর দেখিয়ে দিলাম। তো এখানে আমি আই বেসে যেটা আমি ইউজ করেছিলাম সেটা টাটের কনসিলার করেছিলাম। তোমরা যদি টাটের কনসিলার দিয়ে আই বেস করো তাহলে আই মেকআপটা কিন্তু লং লাস্টিং থাকবে আর ভীষণ সুন্দর হবে, ব্লেন্ড করতেও খুব সুবিধা হবে। ওর বিয়ের দিনও যেমন গরম পড়েছিল, রিসেপশনের দিনটাও কিন্তু ভালোই গরম ছিল। আরও খুব 3টে নাগাদ আমার কাছে বসে গেছিলো সাজতে। আমার ওই দিনও আর একটা রিসেপশন ব্রাইড ছিল, তো আমি পূজার পুরো লুক কমপ্লিট করে তারপর আমি আমার সেকেন্ড ব্রাইডের কাছে গিয়েছিলাম। আমি পূজার আইসটা কী কালার দিয়ে করেছিলাম, কিভাবে কন্ট্রাস্টে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম, তার একটা ছোট্ট টিউটোরিয়াল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে গ্লিটারটা আমি দিয়েছিলাম সেটা সপারেলের গ্লিটার ছিল। আই মেকআপটা আমি ওর লেহেঙ্গার কালারটা মাথায় রেখে করেছিলাম। পূজার হেয়ারটা যথেষ্ট ছোট ছিল আর ও চেয়েছিল একটু ওপেন রাখতে, তো আমি ওপেনের উপরই রেখেছিলাম, ফ্রন্টে একটু অ্যাডভান্স করেছিলাম। যারা পরে আসে আগেই দিয়ে দেয় লেন্সটা আমাকে। আমি ভুলে গেছি, বললাম না সবে ঢুকেছি আমি ভেতরে। আমার গয়নাগুলোও ট্রলিতেই রয়েছে, বের করা হয়নি। গয়নাও আছে, লেন্সও আছে, সব আছে, ভেতরে আছে। তখন পরে তো তোমরা শুনতেই পেলে ব্রাইট লেন্স পরেনি আগে, তো পুরো মেকআপ আমার অল ডান। তারপর আমাকে বলছে আমি তো লেন্স পরবো, তো অনেক কষ্ট করে আমি তারপর লেন্সটা পরিয়ে দিয়েছিলাম। সেটা দেখতেই পাচ্ছ এই ভিডিওটাতে, ও লেন্স পরে নিয়েছিল। কিন্তু সমস্যাটা ওটাই হয় যে আমাদের যদি আগে থেকে লেন্সের কথা না বলা হয়, তারপরে যদি লেন্স পরাতে হয় মেকআপ করে দেওয়ার পর, তখন কিন্তু অনেক সমস্যা আসে। কারণ এটা ওয়াটারপ্রুফ মেকআপ নয় যে আমি এটা লেন্স পরিয়ে দেবো আর ওর চোখে কোনো রকম প্রবলেম হবে না। তখন সত্য আমি সবে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম, তো আমি অনেক কষ্ট করে ঠিকঠাক করে দিয়েছিলাম। তো এই ছিল ওর ফুল লুক, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটাতে এটা বলার একটাই কারণ, যারা আমার নেক্সট ব্রাইড আছো লেন্স পরলে আগে থেকে এটা জানিয়ে দেবে, কারণ মেকআপের পর লেন্স পরানোটা মানে যুদ্ধ করার সমান। কারণ একটা সুন্দর মেকআপ হয়ে যাবার পর লেন্স যদি পরো, তারপর চোখ থেকে জল পড়লে খুব সমস্যা হয়।